হিন্দু ভাইয়ের প্রশ্ন, আদম আলাইহিসসালামের সময় একজন মানুষ মারা গেল এবং ওই ব্যক্তি জাহান্নামী, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী ওই ব্যক্তির কবরে আযাব হবে কিয়ামত রাখ। আরেকজন মানুষ ঠিক কিয়ামতের আগে মারা গেল, উনিও জাহান্নামী। এখন প্রশ্ন হলো, দুই ব্যক্তির শাস্তির বিধানের সমতার ন্যায় বিচার হবে কিভাবে? একজন কম শাস্তি, আরেকজন বেশি শাস্তি পেল, এক্ষেত্রে আল্লাহর শাস্তি বিধান সম্পর্কে জানতে চাই। প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? সুন্দর প্রশ্ন। যে আদম আলাইহিসসালামের সময়কার কোনো মানুষ বেঈমান হয়ে মারা গেল, সে জাহান্নামে গেল, হাজার হাজার বছর সে কবরের আযাব ভোগ করতেছে। আবার এখন কেউ মারা গেলে কিয়ামত হইতে যদি আর ধরেন 2000 বছর বাকি থাকে, 200 বছর বাকি থাকে, যত বছর আছে সে এইটুকু ভোগ করলো কবরের আযাব, তাহলে ও যে এতদিন ধরে ভোগ করে আসতেছে আর এ কয়দিন ভোগ করতেছে, তাহলে দুইজনের দুই রকম শাস্তি হলো। এটা তো একটু অন্যায় হয়ে গেল না? অবিচার হয়ে গেল না? অপরাধ তো একই করলো। প্রশ্ন হলো এটা, বুঝতে পারছেন? বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্লেষণকে আমার আপনার এই মাথা দিয়ে এত সহজে হিসাব করলে ভুল হবে। একজন মানুষকে 10,000 বছর ধরে আল্লাহ শাস্তি দিচ্ছেন, যতটুকু শাস্তি দিতে পারেন 10 দিনের ভিতরে আরেকজনকে তার চেয়ে বেশি কঠিন শাস্তি দিতে পারেন না? পারেন না? তাহলে আমার কথা বুঝেন নাই। একজন রে ধরেন জেলখানায় নিয়ে ডেইলি 10টা করে বেত দেয়া হয়, কথার কথা। ওর বেতের বাড়ির যে ওজন হয়, মাপ হয়, আরেকজন রে একদিন আগে জেলে আইনা এমন জোরে দিছে যে আগেরটা 10 দিন ধরে যে মাপে খাইছে ও একদিনে যা খাইছে ওইটা সমান হয়ে গেছে। হইতে পারে না? এই সহজ কিছু বুঝেন না? এটা তো দুনিয়ার মানুষই পারে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী, তিনি লতীফ, তিনি সবকিছু করতে পারেন। অতএব বান্দার মাঝে তিনি জুলুম করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তাআলা জুলুম করবেন না কারোর প্রতি, বান্দার প্রতি। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব বান্দার প্রতি কোনো জুলুম করবেন না। পাই পাই করে বুঝাই দিবেন, দুনিয়ার কোনো মিটারে ধরা পড়বে না। আল্লাহ তাআলা এরকম ন্যায় বিচার করবেন। আল্লাহ তাআলা কিভাবে করবেন অদৃশ্যের জগতের, সেটা আপনি আমি আমাদের এই সাদা মাথায় একটু চিন্তা করলেও বোঝা যায় সম্ভব। আর আমার বুঝে না আসলেও গায়েবের জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিয়ন্ত্রণ করছেন, তার মূল পদ্ধতি কি তিনি ভালো জানেন। আপনি ইমানদার হিসাবে আল্লাহর প্রতি সে বিশ্বাস আপনার থাকবে অবশ্যই যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না। কিভাবে আল্লাহ তাআলা ব্যালেন্স করবেন, কিভাবে সমন্বয় করবেন, সেটা তিনি ভালো জানেন। দুনিয়াতে আমরা অনেক সমন্বয় করতে পারি, তিনি আরো ভালো পারবেন। তিনি তো মহান সৃষ্টিকর্তা। ঠিক না বেঠিক? দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক করা আছে, এমত অবস্থায় মেয়ের সাথে কথা বলা যাবে কিনা? খুব দরকারি একটা প্রশ্ন। আমাদের দেশে বিয়ের আগে অনেক সময় দেখা যায় একটা নাম দিছে এঙ্গেজমেন্ট। আসেনি আপনাদের এলাকায়? বিয়ের আগে আংটি পরায় রাখে, অথবা আংটিও পরায় না, শুধু মুখে মুখে কথা পাকাপাকি হয়। ঠিক আছে, আমরা তাহলে বিয়ে পড়াবো, করব 6 মাস পরে, 2 বছর পরে, 1 বছর পরে।